নমস্কার। জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে বৃষরাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। বন্ধুরা, আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই যে পুরো পরিবার আগামী 4 দিনের মধ্যে একসাথে নাচবে। বন্ধুরা, যা ঘটনা ঘটতে যাচ্ছে সত্যটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। আর বন্ধুরা, আমাদের কথাকে কখনোই মজা মনে করবেন না, কারণ বন্ধুরা, আগামী 4 দিনের মধ্যে আপনার জীবনে এই ঘটনা অবশ্যই ঘটবেই, এবং এই ঘটনা আপনাকে গভীরভাবে ভাবতে বাধ্য করবে। কারণ এখন আপনার জীবনে যা কিছু ঘটতে যাচ্ছে বড় একটা দারুণ ঘটনা ঘটতে চলেছে বন্ধুরা, যা তোমরা কখনোই তোমাদের জীবনে ভেবেও দেখোনি। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত ভালো করে দেখবা। যারা আজকের এই ভিডিওটা উপেক্ষা করবে তারা জীবন জুড়ে আফসোস করবে, কারণ এমন সুযোগ তোমাদের জীবনে পরের 15 বছরে আসবে না। হ্যাঁ বন্ধুরা, কারণ এমন গ্রহের গতি তোমাদের কুণ্ডলিতে 15 বছর পরে আবার হবে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে একা বসে শেষ পর্যন্ত দেখো। হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যতজন মা রানীর সত্যিকারের ভক্তরা, প্রিয় ভক্তরা, সবাই আগে ভিডিওটাকে একটা ভালো লেগে দিতে ভুলবেন না। আর নিচে দেওয়া কমেন্ট বক্সে মন দিয়ে হৃদয়ের গভীর থেকে 3 বার লিখবেন জয় মাতাজি, যাতে মা রানীর আশীর্বাদ আর ভালোবাসা সবাইকে মেলে, আপনার পুরো পরিবারের ওপরও তা থাকবে। হ্যাঁ বন্ধুরা, সবাইকে জানাই আগামী 4 দিন আপনার জীবনে সুখের মহোৎসব হয়ে উঠবে। কারণ সরাসরি কথা বলি, আপনার কুণ্ডলিতে এখন শনি দেবতার সবচেয়ে বড় তাণ্ডব শুরু হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এখন শনি দেবতার তাণ্ডব এমনভাবে আপনার কুণ্ডলিতে আসবে যে ধনবর্ষার দেবী মা লক্ষ্মী আর 3 লোকের স্বামী ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, এই 3 দেবতা একসাথে আপনার কুণ্ডলিতে এসে অবস্থান করবেন। হ্যাঁ বন্ধুরা, শনি দেবতা কৃপায় আপনার রাশিতে প্রবেশ করতে চলেছেন, আর গ্রহের গতি এত বড় ধরনের পরিবর্তন আনবে যে আপনি স্বপ্নেও ভাবতে পারেননি। আপনার ধনভাগ উত্তেজিত হবে, আর লাভভাগে আগেই ধনবর্ষার মা লক্ষ্মী অধিষ্ঠিত আছেন। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ শুক্র, শনির এবং মঙ্গল, বুধ, এই 4টি গ্রহ এখন আপনার সকলের কুণ্ডলিতে বড় প্রভাব ফেলতে চলেছে। বন্ধুরা, অভিনন্দন, এখন আপনার ভাগ্য জ্বলজ্বল করছে। এই ধরনের সুযোগ আপনার জীবনে আগের 15 বছরের আগে একবারই এসেছিল, আর আজ এই সুযোগ এসেছে এবং আবার এই সুযোগ পাবেন 15 বছর পর। হ্যাঁ বন্ধুরা, তাই আজকের ভিডিওটা আপনি যেন বাদ না দেন। আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আমরা আপনাদের জানাতে যাচ্ছি আগামী 4 দিনের ব্যাপারে। আপনাদের জীবনের মধ্যে সুখ সমৃদ্ধি যোগ এবং বন্ধুদের সাহায্যে আয়ুষ্মান নামক শুভ যোগ, ভাগ্যশালী যোগ এবং ধন যোগ আসছে। হ্যাঁ বন্ধুরা, যখনই ধনের ভিত্তি মা লক্ষ্মী আপনার লাভস্থানে বসবাস করেন, তখন সুখ আর সমৃদ্ধি নিশ্চয়ই আসে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই এই সময় আপনার কুণ্ডলিতে আপনার মান সম্মান এবং ধনে বড় ধরনের বৃদ্ধি দেখা যাবে। হ্যাঁ বন্ধুরা, যা আগামী 4 দিনের মধ্যে আপনার জীবনে সম্পূর্ণ পরিবর্তন নিয়ে আসবে। চমকে উঠতে হবে সবাইকে। হ্যাঁ বন্ধুরা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ এখন বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। আগামী 4 দিনের মধ্যে আপনার জীবনে 4টে বড় আশীর্বাদ আসবে। হ্যাঁ বন্ধুরা, সেই 4টে আশীর্বাদ আসলে কি, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বিস্তারিত জানাবো। হ্যাঁ বন্ধুরা, পুরো ব্যাপারটা খুঁটিয়ে বলবো, আর বলবো যে যখন আপনি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনবেন, বুঝবেন, তখন আপনার চোখে খুশির জল এসে যাবে। কারণ বন্ধুদের, তুমি গতকাল থেকে তোমার জীবনে এগুলো পাওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করেছো, অনেক কঠোর পরিশ্রম করেছো, দিন রাত এক করে কাজ করেছো। যতই তোমার জীবনে সমস্যা এসেছে, যতই ঝামেলা এসেছে, তুমি সেগুলোকে নিজের মধ্যে চেপে রেখে তোমার কাজে মনোযোগ দিয়েছো। ভালো কাজ করতে তোমরা কোনো কসরত ছাড়তে। আর যদি তোমার জায়গায় অন্য কেউ থাকতো, সে তো হয়তো এখনই ভুল কাজের সঙ্গে জড়ে পড়তো। আর তোমরাও জানো, তোমার আশেপাশে অনেকেই আছেন যারা ভুল কাজ করে, ভুল ব্যবসা করে। বন্ধুদের, এটা ভালো দিক আছে যে তারা টাকা তাড়াতাড়ি দেয়, কিন্তু মনে রাখবেন, ভুল কাজ বেশি দিন টিকে না, এর ফলাফল সবসময় খারাপ হয়। আর বন্ধুদের, এটা ভালো করে বোঝে যারা অন্যায় পথে দিয়ে টাকা উপার্জন করে, যারা অন্যদের ঠকিয়ে টাকা কামায়, তাদের জীবনে ঈশ্বরের করুণা কখনো হয় না। তাদের জীবনে মা লক্ষ্মী কখনো খুশি হন না। তাদের জীবনে 1000 টাকা আসলেও লাখে লাখে টাকা আসে, কিন্তু টাকা জমে থাকে না। কারণ বন্ধুরা, ধনের দেবী মা লক্ষ্মী তখনই বাস করেন যাদের মন শুদ্ধ এবং যারা ভালো কাজ করে ধর্মের পথে চলেন। আর বন্ধুদের, তোমরা আগেও ভালো কাজ করেছো, ধর্মের পথে চলতে কষ্ট করেছো, এখন সেই ফল তোমাদের এই গ্রহের গতি সরাসরি দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো ছোটোখাটো ব্যাপার না। যখন কুণ্ডলিতে রাহু কেতুর পাশাপাশি শনি, শুক্র, মঙ্গল আর বুধ খুশি হয়। হ্যাঁ বন্ধুরা, আমরা যে রাহু কেতুর কথা বলেছি তার কারণ হলো বন্ধুরা, 1 সপ্তাহ আগে থেকেই আপনারা সবার কুণ্ডলিতে রাহু কেতুর প্রভাব ইতিবাচক হয়েছে, আর এই প্রভাব গত 7 দিন থেকে শুরু করে আগামী 15 দিন পর্যন্ত থাকবে। হ্যাঁ বন্ধুরা, রাহুর যখনই ইতিবাচক পরিবর্তন আসে সেটা 21 দিন পর্যন্ত থাকে, এবং এইটা একটা ভালো ফলাফল। আর মনে রাখবেন, এখন আপনাদের এই ইতিবাচক সুযোগটা কাজে লাগাতে হবে, আর সেই ভুলগুলো আর করতে হবে না যেগুলোর জন্য আপনি প্রতিবার সুযোগ হাতছাড়া করে ফেলেছেন। আপনি প্রতিবার সফলতার থেকে পথ চলতে চলতে থমকে যায়। বলতে গেলে বন্ধুরা, তোমাদের জীবনে অনেক সময় সাফল্য আসে, কিন্তু আস্তে আস্তে থেমে যায়। পথে কোনো বাধা, কোনো ঝামেলা এমনভাবে বাধা দেয় যে তোমার মুখে হাসি আসলেও থেমে যায়। কিন্তু বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বিস্তারিতভাবে বলবো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জানাতে চাই আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে,
কারণ আজকের এই ভিডিওটি সব দিক থেকে দারুণ। এটা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে, তোমার পথে ঝামেলা আসার আগেই তোমাকে সতর্ক করে দেবে। হ্যাঁ বন্ধুরা, আমরা এই ভিডিওটা তৈরি করেছি আপনারা সবার কুণ্ডলীর ভালো করে বিশ্লেষণ করার পর, পঞ্চাঙ্গের হিসাব করার পর, আর গ্রহ গমনের আকাশীয় বিশ্লেষণ ভালো করে করার পর। এতে আমাদের 8 থেকে 10 ঘন্টা লেগেছে বন্ধুরা। আর এই সবের বিনিময়ে আমরা আপনাদের কাছ থেকে কিছু চাই না, শুধু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন বন্ধুরা। আর আমাদের এই পরিশ্রমী ভিডিওটাকে একটা লাইক করবেন প্লিজ, এটাই আমরা চাই। আর নিচের কমেন্ট বক্সে আপনার ইচ্ছা মতো একবার থ্যাংক ইউ গুরুজি, জয় শ্রীকৃষ্ণ লিখে দেবেন। রাধে রাধে কিছু একটা কমেন্ট করে দিও, এতে আমাদের মনটা পুরোপুরি খুশিতে ভরে উঠবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবাইকে জানিয়ে দিতে চাই যে যখনই তোমাদের জীবনে ভালো সময় আসে, যখনই তোমরা সুখী হওয়ার পথে থাকো, ঠিক তখনই জীবনে কোনো না কোনো সমস্যা এসে দাঁড়ায়। আর এই সমস্যা অন্য কেউ তো নয়, বরং তোমাদের জীবনের লুকানো গোপন শত্রুরাই করে, যাদের তুমি সামনে ভালো মনে করো, যারা তোমার সামনে বন্ধু বা ভালো প্রতিবেশীর মতো দেখা দেয়, তারা ভালো আত্মীয়ের মতো ছদ্মবেশে দেখা দেয়। কিন্তু বন্ধুরা, আসলে তারা তোমাদের নিজের নয়, তারা ভেড়ার ছাল পরে থাকা সেই বাঘ, যেটি তোমাদের জীবনকে ধীরে ধীরে ভিতর থেকে খালি করছে, ভিতর থেকে তোমাদের সবাইকে খালি করে দিচ্ছে। আর বন্ধু, তোমরা এটা বুঝতেও পারছো না। তাই বন্ধুরা, এখন তোমাদের তাদের থেকে সাবধান থাকতে হবে, তাদের থেকে বাঁচতে হবে। যদি তোমরা চাও তোমাদের জীবনে যে সব দুঃখ কষ্ট আসে সেগুলো আর না আসুক, যদি তোমরা চাও আপনাদের জীবনের সময়ের যে গ্রহগুলোর অবস্থান ভালো ফল দেয়, সেসব গ্রহের ভালো ফল আপনাদের সবাইকে মেলে, যেই কাজে হাত লাগান সফলতা আপনার পথ চেয়ে থাকে, যাই ভাবেন আপনার ভাবনা সবসময় ইতিবাচক হয়। তাই বন্ধুদের, এমন মানুষের থেকে দূরত্ব বজায় রাখা উচিত যারা নেতিবাচক প্রভাব ফেলে। কারণ আমরা গত 5 বছর নয়, বরং গত 7 বছর ধরে আপনার জীবনের বিভিন্ন দিক খেয়াল করে আসছি। বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি প্রতারণা আপনার নিজের কাছের মানুষই করে থাকে। হ্যাঁ, আপনি চাইলে পৃথিবীর যে কোনো মানুষের সঙ্গে লড়াই করতে পারেন, কিন্তু বন্ধু, তোমাদেরকে তারাই একই লোক ঠকায় যাদের ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো। ঠিক তেমনি লোকেরা তোমার পেছনে তোমার বাজে কথা বলে। আর বন্ধু, যখন তুমি এই কথা বুঝবে, তখন তোমার চোখে আনন্দের অশ্রু এসে যাবে। কারণ এমন মানুষের জন্য তুমি দিনরাত কিছু দেখোনি, যাদের জন্য তুমি সব সময় দাঁড়িয়েছিলে, ঠিক সেই লোকেরা তোমার বাজে কথা বলছে, ঠিক সেই লোকেরা তোমার টানাটানি করছে বন্ধু, যাদের ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো। সত্যি বলছি, আমাদের মধ্যে এমন লোক আসলে নেই, এরা আসলে তোমাদের ভিতর থেকে ঠকাচ্ছে, তোমাদের ক্ষতি করছে বন্ধুরা। এই ভিডিওতে আমরা তাদের নাম বলবো এবং চিনিয়ে নেব যে আসলে সেই ব্যক্তিকে, তোমাদের সম্পর্কের মধ্যে কি সমস্যা আসবে। তো বন্ধুরা, আমরা তোমাদের এমন কিছু ইঙ্গিত দেব, তোমার শুধু বুঝতে হবে। যদি বুঝতে পারো তাহলে কমেন্টে লিখবে হ্যাঁ হ্যাঁ গুরুজি, আমরা বুঝেছি। হ্যাঁ বন্ধুরা, তাই আমাদের তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং বুঝো। কারণ এখন আর আগের মতো সময় নেই, সময় বদলে গিয়েছে, এক নতুন মোড় এসেছে। হ্যাঁ বন্ধুরা, এখন আপনার জীবনের এক নতুন অধ্যায় এসেছে, এমন একটা দিক যা আপনার জীবনকে এক নতুন জীবনে নিয়ে যাবে। বলতে পারেন আপনার এক নতুন জন্ম হতে চলেছে, যেখানে আপনার জীবনের সব দুঃখ শেষ হবে, আর জীবনের সব কষ্ট কেটে যাবে, সুখের জীবন আপনার অপেক্ষায় থাকবে। এই জীবনে বন্ধুরা, না কোনো শত্রু থাকবে, না কোনো সমস্যা থাকবে, আর না কোনো নেতিবাচক শক্তি আপনাকে বিরক্ত করবে। হ্যাঁ বন্ধুরা, কারণ এই ভিডিও বন্ধুরা, আজ একটা কথা বলবো তোমাদের, যে শত্রুরা তোমাদের ওপর চেপে বসে আছে, তারা সাধারণ শত্রু না। ওরা তোমাদের বিরুদ্ধে এতটাই অন্ধ হয়ে গেছে, হয়তো ওরা 2টো রুটি খায়, কিন্তু তোমাদের সাথে শত্রুতা তারা ছাড়বে না। হয়তো তোমাদের সমান হতে পারবে না, কিন্তু তোমাদের থালায় একটা রুটি দেখতে ওরা পছন্দ করবে না। আমার মানে এই যে, ওরা তোমাদের ছোট ছোট সুখ দেখে খুবই জ্বলে ওঠে। তাই বন্ধুরা, যত তাড়াতাড়ি পারো এই ধরনের মানুষ থেকে দূরে থাকো। কিছু মানুষের হঠাৎ চাকরিতে পরিবর্তন দেখা যাবে, মনে হবে এবার আমাদের চাকরিতে পদোন্নতি হবে, আর যাদের মন যে বলবে তাই হবে। এই সময় নতুন কাজ শুরু করার সুযোগ মিলবে, মা হঠাৎ করেই চটপট হয়ে উঠবে, মনে হবে এবার নতুন কাজ শুরু করা যাক। এই সময় কোনো পুরনো বন্ধু বা আত্মীয়ের ফোন আসবে, টাকার কোনো ব্যাপার মাথায় আসবে, সম্পর্কের মধ্যে কোনো সত্যিকারের কিছু দেখতে পাওয়া যাবে। আর সবচেয়ে বেশি খেয়াল রাখার বিষয় জানো কি? আজ তোমার ভাগ্য তোমার সামনে স্পষ্ট সংকেত দেবে এবং হঠাৎ তোমার মন খুশি হয়ে যাবে। কিন্তু খেয়াল রেখো, মন খুশি হলেও একদম পার্টি করতে যেও না, কোনো বন্ধুদের সঙ্গে যেও না, যাওয়ার রাতে একা ঘোরাফেরা করো না, না হলে বড় ঝামেলা হবে। অনেকেই জীবনে বন্ধু বানায় সঙ্গের আশায় থাকে। কিছু লোককে দেখেছো জীবনে, যারা মদ খায় না, কিন্তু তাদের সঙ্গে বসে গল্প করে। এমন লোকদের জীবনে বড় দুর্ঘটনার ইঙ্গিত আছে। আমার মতে সাধকরা সাবধান হয়ে যাও, না হলে বড় ফাঁস পড়বে এই সময়। কারণ যারা ভুল কাজ করে তাদের জন্য এটা একটা বড় সতর্ক সংকেত। যদি এই সময় সে ভুল কাজ করে আর জীবনে বারবার করে যদি করতেই থাকো, তাহলে সেটা তাদের জন্য মৃত্যুর সংকেত। সরাসরি যমরাজ পাঠিয়েছেন এই সংকেত। তাই কখনো কারোর জন্য খারাপ কিছু সহ্য করো না। যদি তোমার নিজের কল্যাণ চাও, তাহলে কখনো কারোর কাছে অহংকার দেখিও না। যা কিছু হবে, যাই হোক, সবার সম্মান করো। যারা দরকারি তাদের নিজের মতো সাহায্য করো, যতটা
পারো, কারণ এটাই তোমার জন্য সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হবে যে শনিদেবের দৃষ্টি তোমার ওপর স্থির রয়েছে। যেমন তুমি ভুল কাজ করবে, যেমন কোনো ভালো মানুষকে কষ্ট দেবে, যেমন নিজের থেকে কাউকে কোনো ক্ষতি করবে, ঠিক সেখানেই শনিদেব তৎক্ষণাৎ তোমার সিদ্ধান্তই সব ঠিক করবে। আর এমন একটা বড় ধুমুহা তোমার জীবনে আসবে যা তোমার জন্য 50 বছরের সাজা হয়ে থাকবে, আর তুমি খুব বড় ঝামেলায় পড়বে। এই মামলাটা তোমার ওপর চলবে আর তুমি জিতে উঠতে পারবে না। এটা ব্রহ্মাণ্ডের একটা সংকেত। আজ অনেকেই এক ধরনের অদ্ভুত মেসেজ পাবে বা এমন কোনো খবর পাবে যা তাদের জন্য খুবই জরুরি প্রমাণিত হবে। যদি হঠাৎ কেউ তোমাকে উপেক্ষা করে বা কেউ তোমাকে তামাশা করে, বুঝে নাও যে তোমার উন্নতিতে মানুষরাই ঈর্ষান্বিত। এই সময় তোমার ভাগ্য হঠাৎ করে এক ধরনের উচ্ছ্বাস দেখাবে। শিবাও নমঃ, শিবাও নমঃ, শিবা শিবা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যারা ভালো কাজ করছে রয়েছে, যারা কখনো কাউকে খারাপ চায় না, যারা সবসময় তাদের ভাগ্য আর পরিশ্রমের উপর ভর করে বসে থাকে, তাদের উন্নতি দেখে মানুষ ঈর্ষা করবে। আর এই উন্নতি তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। মানুষের কাছে যদি একটুও হলেও অহংকারী হয়ে যাও, যদি তোমার ওপর ঈশ্বরের আশীর্বাদ নামে, ভগবান তোমার সাথে থাকে, তাহলে সেটা বুঝে নিতে হবে। এই জিনিসকে হালকা করে নেবে না, আর ঠিকভাবে ব্যবহার করবে। কখনো অহংকারী হবে না, না হলে একটা ছোট ভুল একটা বিশাল ঝড় তুলে দিতে পারে। কারণ মানুষকে ঘেরানোর জন্য ছোট্ট একটা টোকাই যথেষ্ট। কারণ তোমরা নিশ্চয়ই জীবনে দেখেছ, কেউ কোথাও বাইকে যাচ্ছিল, হঠাৎ ছোট্ট একটা মাছি চোখে ঢুকে যায়। ঢোকার পর মনে হয় যেন প্রাণই চলে গেল, কিন্তু সময় তাকে একটা বড় সংকট আর একটা বড় শিক্ষা দেয়। ওই মাছিটা তোমার জন্য একমাত্র একটা মাছিই যথেষ্ট তোমাকে নিচে নামানোর জন্য। তো তুমি আবার কেন নিজের ওপর অহংকার দেখাও? কখনো কারো খারাপ চাও না। তোমার ওপর আমি তোমার লক্ষ্মীমা আছি, অনেক দয়া বর্ষিত হচ্ছে, ভালোই চলছে জীবন। তাই নিজের পরিবারের সঙ্গে সময় কাটাও। এই সময় তোমার জন্য এটাই সবচেয়ে বড় জিনিস হবে। যত বেশি তুমি এই মুহূর্তে খুশি থাকবে, তোমার জন্য তত বেশি মানুষ হিরো হবে, তোমার সাফল্য তত দ্রুত বৃদ্ধি পাবে। আর একটা কথা স্পষ্ট করে বলি, তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি কোনো বাইরের লোক নয়, বরং তোমার নিজেদের কাছের কেউ দিয়েছে। তোমার সামনে কিছু মানুষের সত্যি চরিত্র উন্মোচিত হবে। তুমি বুঝতে পারবে কে তোমার নামের ফায়দা নিচ্ছে আর কে তোমার পেছনে কথা বলছে। কেউ তোমার সাফল্য দেখে দুঃখী হচ্ছে আর কেউ তোমার শক্তি চুষছে। এসব কিছু তোমাকে ভগবান শনি দেবতা দেখাবেন। কিন্তু তুমি সৎ থাকো, তোমার মঙ্গল হওয়া থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না। এটা আমার সবথেকে বড় প্রতিশ্রুতি। কারণ আমার সাধকরা তোমরা হৃদয় দিয়ে অসাধারণ মানুষ, তোমার মন অনেক বড়, তুমি বারবার মানুষকে মাফ করে দাও, সবসময় অন্যদের সাহায্য করতে চাও। তোমার ভিতরে একটা আলাদা ধরনের শক্তি আছে যা তোমার শত্রুরাও যদি তোমার সামনে এসে কাঁদে, তুমি তাদের দুঃখ সহ্য করতে পারো না। আর হাজার তোমার আর ওর মধ্যে যত বড় শত্রুতা থাকুক না কেন, ওকে ভুলে যাওয়ার সাহস তো তোমার আছে। কিন্তু আজকের দিনটা বলছে তোমার জন্য এখন অনেক হয়ে গেছে, এখন সিদ্ধান্ত নিতে হবে। আজ যদি কেউ তোমার সঙ্গে মিথ্যা কথা বলে বা কেউ তোমাকে ফাঁসানোর চেষ্টা করে, তাহলে তোমার শান্ত থাকা উচিত। কারণ শান্তিই সবচেয়ে বড় শক্তি। যেদিন পানি শান্ত থাকে সেটাই অনেক সুন্দর লাগে। আর তুমিও দেখো, যখন বন্যার পানি রোষানলে পরিণত হয়, তখন সেই পানি আমাদের জীবনও ছিনিয়ে নিয়ে যায়। তাই কেউ যদি তোমাকে বিরক্ত করে বা চ্যালেঞ্জ করে, এখন শান্ত থাকো, সঠিক সময়ে নিজের জাদু দেখিয়ে দাও। ঈশ্বর তোমার সঙ্গে আছেন, তোমাকে অবশ্যই একটা সুযোগ দেবে। এটা ভেবো না যে তোমার যদি কেউ চায় তাহলে ঈশ্বর তোমার পাশে নেই, মানুষ তোমার পাশে নেই। কিন্তু একটা সময় আসবে জীবনে যখন মানুষও থাকবে সঙ্গে আর ঈশ্বরও থাকবে সঙ্গে। তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। সঠিক সময় এলে সবাইকে জবাব মিলবে। এখন কথা বলি টাকা আর ক্যারিয়ারের ব্যাপারে। তোমার এই সময়টা কেমন যাবে? টাকার ব্যাপারে অনেক বড় খবর আসবে। কিছু মানুষের জন্য হঠাৎ কোনো পেমেন্ট আসবে, আটকে থাকা টাকা ফেরত পাবে, নতুন কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে, কোনো পুরনো ক্ষতি পূরণ হবে, আর বাড়িতে ধনলাভ হবে। কিন্তু খেয়াল রাখো, আজ টাকা আসবেই, তবে খরচও ততটুকুই। তাই তোমাকে সতর্ক করছি, আজ কেউ যেন ভাবনা চিন্তা না করে বিনিয়োগ না করে। কারো কাছে টাকা দিও না, অনলাইন ফ্রডের লিঙ্ক থেকে বাঁচো, ফালতু শপিং এড়াও। কারণ তোমার ভাগ্যের পালা, এখন পরিশ্রমের ফল পাওয়া যাবে। কিন্তু যদি তুমি অলস হয়ে পড়ো, তাহলে ফল অন্য কারো ঝোলে পড়ে যেতে পারে। কখনো দেখো না নিজের আশেপাশে, আমরা পরিশ্রম করি আর আমাদের প্রতিবেশীরা অন্য কারো সাফল্য দেখে ঈর্ষা করে, তবুও তাদের ঘরে সুখ শান্তি বজায় থাকে। এটা তোমার খেলা না, আমাদের তোমার দ্বারা করা কোনো ভূমিকা এখানে নেই। এখানে যা হয় তা হলো সঠিক সময় সঠিক জিনিস দেখে বুঝে নেওয়া। তখনই মানুষের কল্যাণ আর মঙ্গল হয়। যেন ঈশ্বর কি করবে, তুমি ভুল করবে, তারপর বারবার ভাববে ঈশ্বরের ভুল। আমাদের জীবনে উন্নতি হয় না, আমাদের ভাগ্যই খারাপ। এখন দেখো, সময় এসে গেছে, এখন করো বা উপায়। আজ রাতে অনেকেরই এই উপায় করার পর সফলতা মেলে। আজ সকালে প্রথমে কিছু নাম করে মাথায় চন্দন বা হলুদের তিলক দিয়ে টিকা লাগিয়ে নাও, আর ওম নমঃ শিবায় মন্ত্র 21 বার বলো। তারপর দেখো, কাল থেকে চমৎকারভাবে তোমার ভাগ্য বদলে যাবে। শুধু এতটুকুই, লোভ, অহংকার আর রাগ নিয়ন্ত্রণে রাখো। আর তোমার জীবনে এই 5টা উপায় অবশ্যই করো আগামী 45 দিনের মধ্যে। কারণ মহাদেবের পরীক্ষা আর আশীর্বাদ দুটোই খুবই গুরুত্বপূর্ণ হবে। মহাদেব তোমাকে সরাসরি টাকা দেন না, আগে তোমার আত্মা, চিন্তা আর ধৈর্যের পরীক্ষা নেন। যদি তুমি খেয়াল করে থাকো, গত কয়েকদিন ধরে যে কাজগুলো করছিলে হঠাৎ করেই বাধা এসে দাঁড়িয়েছিল, টাকা অনেক আসতে
আসত কিন্তু আটকে যেত। হয়তো কেউ নিজের দূরে সরে গিয়েছিল। তোমার জীবনে এমন বিশ্বাসযোগ্য মানুষ থেকেও তুমি হতাশ বোধ করেছিলে। এটা সব শাস্তি ছিল না, এটা পরিশোধন ছিল। মহাদেব বলেন, সোনা আজকে আগুনে পুড়ে কুন্দন হয়। তাই তোমার জীবনে যদি তোমাকে দুঃখ ভোলেনাথের পক্ষ থেকে কষ্ট, বেশি পরিশ্রম দিতে বলা হয়েছিল, তাহলে এখন সময় বদলেছে জীবন। এখন তোমার বদলানোর পালা, এবং মহাদেবের আশীর্বাদ তোমার উপর আছে। শুধু এই 3 জিনিস ছেড়ে দাও, এরপর জীবনে যা কিছু মহাদেব থেকে আসবে আমি তোমাকে সব কিছু দেব। এখানে আমার সাধকরা, তোমার রাশি কোনো সাধারণ রাশি নয়, তোমার রাশি অনেক শক্তিশালী, যা তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। তুমি সাধারণ মানুষ নও, তোমার মধ্যে নেতৃত্বের ক্ষমতা আলাদা, ভিন্ন চিন্তা এবং ভিন্ন পথে যাওয়ার সাহস আগে থেকেই আছে। তাই তোমার সংগ্রামও অন্যদের থেকে বেশি হবে। যদি তুমি চাও তোমার জীবনে এমন কাজ করতে যা তোমার আশেপাশের কেউ করে না, যা তোমার এলাকার কেউ করে না, তাহলে আমরা আমাদের জীবনকে বিপ্লব করব। আর তাই ঈশ্বর তোমাকে কোনো সাধারণ সংগ্রাম দেবে না, তোমাকে অবশ্যই অন্যদের থেকে বেশি সংগ্রাম করতে হবে। তবেই তুমি তোমার জীবনে এগিয়ে যেতে পারবে। এবং ভোলেনাথ এমন নন যে তোমার পাশে থাকবেন না, তিনি সব সময় তোমার সাথে রয়েছেন। তুমি যা কিছু চেয়েছ মহাদেব তা দিয়েছেন। হয়তো একটু দেরি হয়েছে, তবে দিয়েই দিয়েছেন। যদিও কিছু লোক পায়নি, কারণ তাদের অভাবের মধ্যে ত্রুটি রয়েছে। তারা মহাদেবের কাছে অনেক কিছু চায়, কিন্তু তাদের অভাব অনেকটাই খারাপ। তারা অন্যদের বিরক্ত করে এবং নিজেদের পিতামাতার বিরুদ্ধেও যায়। শিবাও নম, শিবাও নম, শিবা শিবা, ওম নম শিবায়, ওম নম শিবায়। যারা ভালো কাজ করছে রয়েছে, যারা কখনো কাউকে খারাপ চায় না, যারা সব সময় তাদের ভাগ্য আর পরিশ্রমের উপর ভর করে বসে থাকে, তাদের উন্নতি দেখে মানুষ ঈর্ষা করবে। আর এই উন্নতি তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। মানুষের কাছে যদি একটুও হলেও অহংকারী হয়ে যাও, যদি তোমার উপর ঈশ্বরের আশীর্বাদ নামে ভগবান তোমার সাথে থাকে, তাহলে সেটা বুঝে নিতে হবে। এই জিনিসকে হালকা করে নেবে না, আর ঠিকভাবে ব্যবহার করবে। কখনো অহংকারী হবে না, না হলে একটা ছোট ভুল একটা বিশাল ঝড় তুলে দিতে পারে। কারণ মানুষকে ঘেরানোর জন্য ছোট্ট একটা টোকাই যথেষ্ট। কারণ তোমরা নিশ্চয়ই জীবনে দেখেছ, কেউ কোথাও বাইকে যাচ্ছিল, হঠাৎ ছোট্ট একটা মাছি চোখে ঢুকে যায়। ঢোকার পর মনে হয় যেন প্রাণই চলে গেল, কিন্তু সময় তাকে একটা বড় সংকট আর একটা বড় শিক্ষা দেয়। ওই মাছিটা তোমার জন্য একমাত্র একটা মাছিই যথেষ্ট তোমাকে নিচে নামানোর জন্য। তো তুমি আবার কেন নিজের উপর অহংকার দেখাও? কখনো কারো খারাপ চাও না। তোমার উপর আমি তোমার লক্ষ্মীমা আছি, অনেক দয়া বর্ষিত হচ্ছে, ভালোই চলছে জীবন। তাই নিজের পরিবারের সঙ্গে সময় কাটাও। এই সময় তোমার জন্য এটাই সবচেয়ে বড় জিনিস হবে। যত বেশি তুমি এই মুহূর্তে খুশি থাকবে, তোমার জন্য তত বেশি মানুষ হিরো হবে, তোমার সাফল্য তত দ্রুত বৃদ্ধি পাবে। আর একটা কথা স্পষ্ট করে বলি, তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি কোনো বাইরের লোক নয়, বরং তোমার নিজেদের কাছের কেউ দিয়েছে। তোমার সামনে কিছু মানুষের সত্যি চরিত্র উন্মোচিত হবে। তুমি বুঝতে পারবে কে তোমার নামের ফায়দা নিচ্ছে আর কে তোমার পেছনে কথা বলছে। কেউ তোমার সাফল্য দেখে দুঃখী হচ্ছে আর কেউ তোমার শক্তি চুষছে। এসব কিছু তোমাকে ভগবান শনি দেবতা দেখাবেন। কিন্তু তুমি সৎ থাকো, তোমার মঙ্গল হওয়া থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না। এটা আমার সবথেকে বড় প্রতিশ্রুতি। কারণ আমার সাধকরা, তোমরা হৃদয় দিয়ে অসাধারণ মানুষ, তোমার মন অনেক বড়, তুমি বারবার মানুষকে মাফ করে দাও, সব সময় অন্যদের সাহায্য করতে চাও। তোমার ভিতরে একটা আলাদা ধরনের শক্তি আছে, যা তোমার শত্রুরাও যদি তোমার সামনে এসে কাঁদে, তুমি তাদের দুঃখ সহ্য করতে পারো না। আর হাজার তোমার আর ওর মধ্যে যত বড় শত্রুতা থাকুক না কেন, ওকে ভুলে যাওয়ার সাহস তো তোমার আছে। কিন্তু আজকের দিনটা বলছে, তোমার জন্য এখন অনেক হয়ে গেছে, এখন সিদ্ধান্ত নিতে হবে। আজ যদি কেউ তোমার সঙ্গে মিথ্যা কথা বলে বা কেউ তোমাকে ফাঁসানোর চেষ্টা করে, তাহলে তোমার শান্ত থাকা উচিত। কারণ শান্তিই সবচেয়ে বড় শক্তি। যেদিন পানি শান্ত থাকে, সেটাই অনেক সুন্দর লাগে। আর তুমিও দেখো, যখন বন্যার পানি রোষানলে পরিণত হয়, তখন সেই পানি আমাদের জীবনও ছিনিয়ে নিয়ে যায়। তাই কেউ যদি তোমাকে বিরক্ত করে বা চ্যালেঞ্জ করে, এখন শান্ত থাকো, সঠিক সময়ে নিজের জাদু দেখিয়ে দাও। ঈশ্বর তোমার সঙ্গে আছেন, তোমাকে অবশ্যই একটা সুযোগ দেবে। এটা ভেবো না যে তোমার যদি কেউ চায়, তাহলে ঈশ্বর তোমার পাশে নেই, মানুষ তোমার পাশে নেই। কিন্তু একটা সময় আসবে জীবনে, যখন মানুষও থাকবে সঙ্গে আর ঈশ্বরও থাকবে সঙ্গে। তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। সঠিক সময় এলে সবাইকে জবাব মিলবে। এখন কথা বলি টাকা আর কেরিয়ারের ব্যাপারে। তোমার এই সময়টা কেমন যাবে? টাকার ব্যাপারে অনেক বড় খবর আসবে। কিছু মানুষের জন্য হঠাৎ কোনো পেমেন্ট আসবে, আটকে থাকা টাকা ফেরত পাবে, নতুন কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে, কোনো পুরনো ক্ষতি পূরণ হবে, আর বাড়িতে ধনলাভ হবে। কিন্তু খেয়াল রাখো, আজ টাকা আসবেই, তবে খরচও ততটুকুই। তাই তোমাকে সতর্ক করছি, আজ কেউ যেন ভাবনা চিন্তা না করে বিনিয়োগ না করে। কারো কাছে টাকা দিও না, অনলাইন ফ্রডের লিঙ্ক থেকে বাঁচো, ফালতু শপিং এড়াও। কারণ তোমার ভাগ্যের পালা, এখন পরিশ্রমের ফল পাওয়া যাবে। কিন্তু যদি তুমি অলস হয়ে পড়ো, তাহলে ফল অন্য কারো ঝোলে পড়ে যেতে পারে। কখনো দেখো না নিজের আশেপাশে, আমরা পরিশ্রম করি আর আমাদের প্রতিবেশীরা অন্য কারো সাফল্য দেখে ঈর্ষা করে, তবুও তাদের ঘরে সুখ শান্তি বজায় থাকে। এটা তোমার খেলা। তো বন্ধুরা, শেষ পর্যন্ত এই লোকেরা কারা আর এদের থেকে কিভাবে দূরত্ব রাখবেন, ভিডিওতে আমরা আপনাদের বিস্তারিত বলবো। সাথে সাথে জানাবো, আগামী 4 দিনের মধ্যে আপনার সবার কুণ্ডলিতে যেই প্রধান গ্রহগুলো আছে, শনি, শুক্র, মঙ্গল আর বুধ, এই 4 গ্রহ আপনার লাভস্থানে গোচর করবে।
আর লাভস্থানের পাশাপাশি আপনার যেসব ইতিবাচক গ্রহ গোচর করছে তারা মিলে আপনাকে ভালো ফল দেবে। আগামী 4 দিনের মধ্যে বলছি। হ্যাঁ বন্ধুরা, 1-2 দিনের কথা নয়, পুরো 4 দিন পর্যন্ত আপনাদের সবাইকেই এই সুযোগটা দিতে চলেছে। ধন সম্পদ, বন্ধুদের সঙ্গে অর্থের যোগ, রাজযোগ আর মঙ্গলজনক বড় বড় যোগ এই সময়ে আপনার কুণ্ডলিতে তৈরি হতে চলেছে। শুধু বন্ধুরা, এই সুযোগ যেন হাতছাড়া না হয়, তাই আপনাদের কিছু ভুল একদমই করতে হবে না। যার মধ্যে প্রথম ভুল হলো এই শত্রুদের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করা, ওদের বন্ধু ভাবা, ওদের প্রতিবেশী ভাবা, ওদের ভালো আত্মীয় ভাবা। এই লোকেরা সবসময় তোমাদের ক্ষতি করতে চায়। আর বন্ধুরা, এই ভুলটা তোমরা অনেক দিন ধরে করে আসছো। ওদের ওপর থেকে চোখ বন্ধ করে বিশ্বাস করে এই মানুষগুলোকে নিজের সব কিছু মানে। বলতে গেলে বন্ধুরা, জীবনের সব দুঃখ কষ্ট সব কথা এদের সাথে শেয়ার করে, যা আসলে তোমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই বন্ধুরা, তোমাদের অবশ্যই এদের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে না, এবং এদের সাথে যেসব কথা তুমি আগে শেয়ার করো সেগুলো আর শেয়ার করতে হবে না। এটা তোমাদের জীবনের আরেকটা বড় ভুল। তাই বন্ধুরা, এখনই এই ভুল করো না। তৃতীয় ভুল, যা বন্ধুরা, যেমন আমরা আপনাদের প্রতিটা ভিডিওতেই বলি, যখনই গ্রহগোচর ভালো থাকে তখন আপনাদের সেই গ্রহের সঙ্গে সম্পর্কিত কোনো ভুল করা চলবে না, যেগুলো আপনার গ্রহকে দুর্বল করে। আপনাদের সবার কুণ্ডলিতে কোন কোন গ্রহ আছে? শনি, শুক্র, মঙ্গল আর বুধ। এই 4টি গ্রহ শুভ। তাই বন্ধুদের, আপনাদের শুধু একটাই ভুল করা যাবে না, নিজের মনকে নেতিবাচক ভাবনা থেকে রক্ষা করতে হবে। হ্যাঁ, কখনোই নিজের মধ্যে খারাপ চিন্তা বা ভাবনা ঢুকতে দেবেন না, যেমন জুয়া, সাট্টাবাজি, এরকম কাজগুলোতে হাত দেবেন না। মদ্যপান থেকেও দূরে থাকবেন। মাংস মাছের ব্যবহার আগামী 4 দিন ধরে একদম নিষিদ্ধ। কারণ বন্ধুরা, যখনই তুমি এই ধরনের জিনিস খাও, আমাদের জ্যোতিষশাস্ত্র বলে যে যাদের গ্রহের গতি ঠিক থাকে তাদের জীবনেও নেতিবাচক ফলাফল দেখা দেয়, তাদের মানসিক অবস্থা সবসময় নেতিবাচকই থাকে। তাই বন্ধুরা, তোমাদের আগামী 4 দিন এই জিনিসগুলো নিয়ে সতর্ক থাকতে হবে। হ্যাঁ বন্ধুরা, যেমনটা আমরা বলেছি, এই শত্রুদের থেকে তোমাদের সাবধান থাকতে হবে। এদের থেকে সাবধান থাকতে হবে বন্ধুরা। অবশেষে এই শত্রু কারা, তাদের নাম কি? তো বন্ধুরা, প্রথমেই আপনাদের জানি, এই শত্রু কেউ বাইরের নয়, তারা আপনার নিজের মধ্যেই আছে। তারা আপনার সঙ্গে থেকে আপনার সঙ্গে চলেই এসেছে। তো বন্ধুরা, নামের কথা বললে তাদের নামের প্রথম অক্ষরগুলো হলো RLSPCRM দিয়ে শুরু হয়। হ্যাঁ বন্ধুরা, এদের মধ্যে 3 জন এমন যারা আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু। তারা কেউ বাইরের নয়, তারা আপনার নিজের মধ্যেই আছে। বন্ধু, প্রতিবেশী, আত্মীয় মিলিয়ে বললে সবাই তো তোমার নিজের মানুষ। এই তোর মধ্যে এমন 3 জন আছে যারা তোমাদের জীবন পুরোপুরি নষ্ট করে দিচ্ছে। আর বন্ধু, এমন একজনও আছেন যিনি তোমাদের ওপর তান্ত্রিক কাজ করেন। হ্যাঁ বন্ধু, 6 মাস আগে এই ব্যক্তি তোমাদের ওপর তান্ত্রিক কাজ করেছিলেন, যার নেতিবাচক প্রভাব তোমাদের জীবনে অনেক দিন ধরে ছিল, যার কারণে তোমরা অনেক সময় এমন ক্ষতিও পেয়েছ যেখান থেকে বেঁচে যাওয়াই মুশকিল ছিল। আর বন্ধু, যেভাবে তোমরা বেঁচে গেছো তাতে ওদের মধ্যে এই 3 দেবদেবীরই হাত আছে। হ্যাঁ বন্ধুরা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশের পজিটিভ এনার্জি সবসময় তোমাদের সঙ্গে থাকে। আর এই সময় ব্রহ্মা, বিষ্ণু, মহেশের পাশাপাশি অর্থের দেবী লক্ষ্মীমা এবং ভগবান শনিদেবও তোমাদের ওপর কৃপা করছেন। হ্যাঁ বন্ধুরা, এই সময় শনিদেবের মহাতাণ্ডব আগামী 4 দিন তোমাদের জীবনে বিরাজ করবে। আর বন্ধুরা, যদি তুমি চাও তাহলে এই 4 দিন এত ভাগ্যবান হয়ে উঠবে যে তোমার কখনো স্বপ্নেও ভাবতে পারবে না। শেষমেশ বন্ধুরা, এই সময় ব্রহ্মা, বিষ্ণু, মহেশের আশীর্বাদ তোমাদের জীবনে আপনাদের 4টা বড় উপকার হতে চলেছে। কোন খবরগুলো আপনাদের মিলে যাবে, আর শেষে আমরা বলবো কোন ভাওতন্ত্র করতে হবে, যেগুলো দিয়ে আপনার জীবন পরবর্তী 4 দিনের মধ্যে পুরোপুরি বদলে যাবে। হ্যাঁ বন্ধুদের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কিন্তু আগানোর আগে যদি এখনও ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে দিয়ে যান, কারণ অনেকেই ভিডিও দেখে কিন্তু শেষ পর্যন্ত লাইক দিতে ভুলে যায়। এটা আমাদের খুব খারাপ লাগে। ঠিক আছে বন্ধু, তাই আজ আমি আশা করি তুমি আমাদের অনুভূতিগুলো বুঝবে আর ভিডিওটা লাইক করে এগোবে। চলো বন্ধু, এবার বিস্তারিত জানি আগামী 4 দিনের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, মা লক্ষ্মী আর ভগবান শনিদেবের আশীর্বাদে তোমাদের জীবনে কোন 4টা বড় বড় দান আসছে, আর কোন 4টা সুখবর তোমাদের জীবনে করা নাড়বে। হ্যাঁ বন্ধু, তোমাদের জানাতে চাই প্রথমেই যে আগামী 4 দিনের সময়টা কোনো সাধারণ সময় না, বরং দেবী দেবতাদের দেয়া এমন এক আশীর্বাদ যা আপনার জীবন পুরোপুরি বদলে দেবে। কারণ বন্ধুরা, যখনই সৃষ্টি স্রষ্টা ব্রহ্মাজি, পালনকর্তা ভগবান বিষ্ণুজি আর শ্রী শ্রী মহাদেব, মা লক্ষ্মী আর নায়ের দেবতা ভগবান শনি একসাথে আশীর্বাদ দেন, তখন মানুষের জীবন ধীরে ধীরে নয়, এক মুহূর্তের মধ্যে বদলে যেতে শুরু করে। আর বন্ধুরা, আপনার জীবনও আগামী 4 দিনের মধ্যে খুব দ্রুত পাল্টে যেতে চলেছে। আর বন্ধুরা, 4টা বড় আশীর্বাদ আপনার কাছে আসতে চলেছে। তো সেই 4টা বড় আশীর্বাদ কি বন্ধুরা? প্রথম বড় বরদান আপনার সবার জীবনের পথে আসতে চলেছে। আপনার সবার জীবনের পথে নতুন দরজা খুলতে চলেছে।
যেই কাজগুলো অনেক দিন ধরে আটকে ছিল, যেই কথাগুলো হওয়ার আগেই ভেঙে যেত, যেই পরিকল্পনাগুলো বারবার আটকে যেত, সেগুলোতে এখন গতিশীলতা আসছে, গতি আসতে চলেছে। বলুন তো বন্ধু, যেন অন্ধকার একটা ঘরে হঠাৎ করে জানালা খুলে হালকা আলো ঢুকে পড়ে, ঠিক তেমনি বন্ধু আপনি অনুভব করবেন আগামী 4 দিনের মধ্যে আপনার পথ তৈরি হতে শুরু করেছে। এখন এটা ব্রহ্মার বরদান। এখন আপনার জীবন বদলাতে আর কেউ বাধা দিতে পারবে না। কারণ বন্ধু, যখন নতুন সৃষ্টি শুরু হয় তো সবচেয়ে আগে কোনো না কোনো রাস্তা খুলেই যায়। হ্যাঁ বন্ধুরা, আরেকটা বড় উপকার হবে ধন সম্পদ আর বরকতের দিক থেকে। যেমন আমরা আগেই বলেছিলাম, তোমাদের যখনই ধনের জন্য মা লক্ষ্মীমা মেহেরবান হন, তখন সুখ সমৃদ্ধি আসে, ঘরে বরকত আসা শুরু হয়। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদে ধীরে ধীরে ঘরে আরাম আসতে শুরু করবে। এটা জরুরি না যে হঠাৎ করেই বিশাল 1 টাকা তোমার জীবনে আসবে। অনেকেই ভাবেন 10 কোটি 20 কোটি আমাদের পাওয়া যাবে। বন্ধুরা, তা হবে না, কিন্তু ধনের রাস্তাটা খুলতে চলেছে। খরচ একটু সামলানো যাবে। আগে যেটা টাকা ঝটপট খরচ হতো, বুঝে শুনে না আপনি খরচ করতেন, এখন সেই খরচ কমবে আর আয় বা লাভ বাড়বে। যেই সুযোগ আসছে সেটা আপনার সামনে আসবে। অনেকবার মা লক্ষ্মী এই ইঙ্গিত দেন, তারপর পরিস্থিতি ঠিক করেন। তাই বন্ধুরা, যেই ছোট্ট ভালো খবর আসে সেটাকেও মা লক্ষ্মীর আশীর্বাদ হিসেবে নিয়ে এই সময়গুলোতে গ্রহণ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তৃতীয় বড় আশীর্বাদ হবে সম্মান আর সহায়তা। অর্থাৎ ভগবান বিষ্ণু আর শনির কৃপায় আপনার সঙ্গে এমন মানুষ দেখা হবে যারা সঠিক সময় তোমার কাজে আসবে। যারা আগে তোমার কদর করতো না, ওরা এখন তোমাকে একদম আলাদা চোখে দেখবে। একই মানুষ এখন তোমার কথা শুনবে আর তোমার কাজের গুরুত্ব বুঝবে। ধীরে ধীরে তোমার মর্যাদা আর সম্মান বাড়তে থাকবে। শনিদেবের এটাই স্বভাব, ওরা দেরি করে কিন্তু যখন জীবনে পরিবর্তন আনে সেটা পুরোপুরি বদলে দেয়। আর একটা বড় আশীর্বাদের কথাও আছে, তোমাদের ভেতরের শক্তি জাগ্রত হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের ভেতরে যা কিছু শক্তি আছে সে এখন জাগতে চলেছে। মহাদেবের আশীর্বাদ যখন কোনো মানুষের কাছে আসে বন্ধু, তখন ওই মানুষটি বাহির থেকে নয়, ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠে। কথা বলার ক্ষমতা বদলে যায়, মনের ভেতরে যে ভয় থাকে সেটা দূর হয়ে যায়। যেই মন শান্ত থাকতো বন্ধু, এখন ধীরে ধীরে উত্তেজিত হতে শুরু করে। মনের চিন্তার ক্ষমতা ধীরে ধীরে বাড়তে থাকে। আর বন্ধু, তোমার ভেতরে যেসব কমতি ছিল, সব কমতি এখন শেষ হতে চলেছে। তোমার মনে হবে এখন আমি আর ভাঙব না, আমি এখন সাবধানে চলবো। তো বন্ধুরা, এটাই আসল চমৎপ্রদ ঘটনা। আগে যেখানে তুমি ভাবতেছো তুমি সবচেয়ে দুর্বল মানুষ, কিছুই করতে পারবে না, কিন্তু যখন তোমার মনে হবে ঈশ্বরের ইতিবাচক শক্তি তোমার সাথে আছে, তখন যা চাও তুমি সফল হবে। তো বন্ধুরা, এটাই তোমার জীবনের সবচেয়ে বড় চমৎপ্রদ ঘটনা। ভালো খবর হলো, আগামী 4 দিনের মধ্যে তোমাদের জীবনে কোনো না কোনোভাবে সম্মান, টাকা বা মানসিক শান্তির অভিজ্ঞতা আসবে। কারোর জন্য এটা হতে পারে ফোন কল, কারোর জন্য শুভ খবর, কারোর জন্য থেমে থাকা কাজ, কারোর জন্য পরিবারের মধ্যে আনন্দের পরিবেশ। এটাই চারদিক থেকে আসা করুণা, মহাবিশ্ব থেকে আসা এমন একটি সংকেত বা আশীর্বাদ যা আপনার জীবন বদলে দেবে। ঈশ্বরের সঙ্গে একটা কথা বন্ধুরা মনে রাখবেন, যখনই সুদামা খালি হাতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে তার ভালোবাসা দেখেছিলেন, তারপর তার দারিদ্রতা মিটিয়েছিলেন। এর মানে হলো, ঈশ্বর প্রথমে অনুভূতি দেখেন, তারপর আশীর্বাদ দেন। তাই আপনাকে ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা, শুধু আপনাকে সত্যি মন দিয়ে টিকে থাকতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এখানেই বন্ধুরা, যেমন আমরা তোমাদের বলেছিলাম, শেষ পর্যন্ত আমরা তোমাদের এমন একটা উপায় দেব যা আগামী 4 দিনকে আরও বিশেষ এবং ভাগ্যবান করে তুলবে। বলতে গেলে এটা তোমার জীবনের ধারা বদলে দেবে। আর বন্ধুদের, মনে রাখবেন এই উপায়টা খুবই সহজ। আগামী 4 দিনের যে কোনো এক সকালে গোসল করো। গোসলের পর একটা ছোট্ট প্রদীপ জ্বালাও, তার সামনে একটু চাল দাও এবং 2 হাত যোগ করে বলো, হে প্রভু, আমার বাড়িতে সুখ সমৃদ্ধি, শান্তি, বরকত এবং সঠিক পথ বজায় রাখো। এরপর বন্ধুদের, তোমাদের যা করতে হবে, যেহেতু শুক্র শক্তিশালী, ভগবান শিবও শক্তিশালী, তো বন্ধুদের এক্ষেত্রে আপনাকে এই মন্ত্র দুটো, ওম শ্রী লক্ষ্মী নামাহা আর ওম নমঃ শিবায়, কমপক্ষে 11 বার জপ করতে হবে। যদি পারেন তাহলে কোনো দরিদ্রের হাতে একটু চাল বা পানি দিয়ে দিন, এটাই যথেষ্ট। এই ছোট্ট উপায় আপনার জীবন সম্পূর্ণ বদলে দেবে, মনকে শান্ত করবে। আর ভগবান ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, মা লক্ষ্মী আর ভগবান শনিদেবের আশীর্বাদ সবসময় আপনার উপর থাকবে। যারা শত্রু তারা দূরে পালাবে, কেউ আপনার কাছে আসার সাহস করবে না। হ্যাঁ বন্ধু, এবং বিশেষ করে যারা আগ্রহী তাদের জন্য 4 দিনের মধ্যে উপায় তোমার জন্য কোনো অলৌকিক আশীর্বাদের কম নয়। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।